গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি এখানে দেখো থোড় নিয়ে বসে পড়েছি সকাল সকাল। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের থোড়। এগুলো আমার কেনা না, এগুলো আমাদের বাড়িতে হয়। বাড়িতে আমাদের কাঁচকলা গাছ, তারপরে মানিক কলা গাছ, নারকেল গাছ, এগুলো আমাদের বাড়িতেই আছে। তার জন্য থোড় টোড় আমাদের কিনতে হয় না। থোড়, কলার মোচা এগুলো আমরা বাড়ি থেকেই পেয়ে থাকি। এগুলো কেনার দরকার পড়ে না। মানিক কলা, কাঁচা কলা বাড়িতেই হয় আমাদের। তো দেখো থোড়গুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমরা থোড়ের আমার এর আগেও রেসিপি আছে, এটা একটা ঘন্ট বানাবো, আর ওটা একটা আমি ডাল দিয়ে বানিয়েছিলাম। তো দেখো এই রেসিপিটা একদমই নতুন। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে একবার খেয়ে দেখতে পারো। তবে নিরামিষ ভাতে এই থোড় রান্নাটা খুবই অসাধারণ লাগবে। তো আমার সাথে থাকো আর দেখো আমি কিভাবে কি করছি। এখানে আমি থোড়গুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। মানিকে আমি বললাম, বাবু আমাকে ক্যামেরা করো না, দেখো আমি পাগলের মতো তো সবজি কাটছি। তো এখানে থোড় কাটা আমার হয়ে গেছে। আর একটুখানি গরম জলে গ্যাসে আমি এটা একটু ফুটিয়ে নিব। তো এখানে আমার দেখো ওটা হয়েও গেছে ফুটানো। আর এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, আর কাঁচা বাদাম, কাজু আর কিশমিশ। এখানে আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা, আর থোড়টা আমার সেদ্ধ করে একটু জল ঝরিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে মশলা। এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব সর্ষের তেল। অবশ্যই এটাকে সর্ষের তেলে রান্না করতে হবে, নইলে একদমই খেতে ভালো লাগবে না। তো সর্ষের তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে একটা স্টার আছে, একটা বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। আর রান্নার ক্ষেত্রে আমি একটু ছোট করে তেজপাতাটা কেটে নিচ্ছি। আর ফোড়নে দিলাম আমি জিরে, সাদা জিরে। তেজপাতাটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ খুন্তি নাড়তে অসুবিধা হয়। তেজপাতা আমার এমনিতেই তেজপাতা পছন্দ না, আমি কোনো তরকারিতে খেতে ভালোবাসি না। আর এই তরকারিটা করব আমি একদমই নিরামিষ, পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। তো চলো এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। এখানে দেখো প্রায় আমার আলুটা ভাজা হয়ে এসেছে। এবার আমি কাজু কিশমিশ, চিনেবাদাম ভাজা আর কিশমিশটা সব দিয়ে দিব। এখানে একটু দিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে এগুলোকেও একটু ভেজে নিব। এখানে আমার দেখো নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি মশলাটা দিয়ে নিব। এখানে দেখো এবার আমি মশলাটা দিয়ে নিচ্ছি। আজকে আমার ঘরে শুকনো লঙ্কাটা বাড়ন্ত হয়ে গেছে, তার জন্য কাঁচা লঙ্কা পেস্ট করেছি। আর হচ্ছে আমি শুকনো লঙ্কার একটু গুঁড়ো দেবো। এখানে লবণ আর হলুদটা আমি দিয়ে নেবো। দিয়ে এবার একটু মশলা, একটু জল দিয়ে, আটির জলটা দিয়ে মশলাটা কষাবো। ভয়েসটা আমি পরে দিচ্ছি, কিন্তু খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল। দেখো এখানে আমার তেলও ছেড়ে গেছে মশলা কষিয়ে। একদম নেড়ে চেড়ে এবার আমি থোড়গুলো দিয়ে দিব। তোমরা কি বলো আমাকে অবশ্যই জানাবে। আমরা থোড়, নইলে আমার বাড়ির লোকের সবাই বেশিরভাগই কাঞ্জাল বলে। তো যাই হোক, তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। থোড় তো আমার প্রায় একটু লবণ দিয়ে ভাপানোই আছে, তবুও আমি এটাকে একটু ভেজে নিব। ভেজে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিব। যদিও কোনো একটু শক্ত থাকে, সেটুকু তো আর থাকবে না। তো এখানে দেখো আমার মশলা কষানোও হয়ে গেছে থোড়টা দিয়ে। এবার আমি একটুখানি মানে আলুটা বা একটু থোড়টা ভালো করে সেদ্ধ হয়ে যায়, এখানে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। নামানোর আগে গরম মশলা আর ঘিটা কিন্তু দিতেই হবে। তার সাথে যদি গরম গরম ভাত আর একটু, এখানে আমি দেখো তরকারিতে জল দিলাম, গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। গরম গরম ভাত আর একটু মুগ ডাল, পাঁচফোড়ন সম্বরা দিয়ে অসাধারণ লাগবে খেতে। তো দেখো এখানে আমার তরকারিটা হয়েও গেছে, থোড় ঘন্টটা। এখানে আমি নামিয়ে এলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো।